আপনাদের মনে আছে গত বছর দুই এক আগে সম্ভবত ফুলতলিতে ইসলে সব মাহফিলে বড় সাহেবরা বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চায় অচিরেই তাদের লেজ খসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেবে, বলেছিলেন না? যারা বানর থেকে মানুষের আমাদের বানরের সন্তান পূর্বে রূপায়িত করার চেষ্টা করতেছে, আশা করি তাদের লেজ খসে পড়বে, প্রতিবেশী জঙ্গলে তারা আশ্রয় নেবে। হুকুমতের সম্পর্কে বলেছি, যারা এই গদিতে বসেন তাদের সেই ইমেজ এবং জনপ্রিয়তা নষ্ট করার জন্য সব সময় একজন লোক চক্রান্ত করে। সামনে গিয়ে যখন কিছু পেশ করি হয়তো বলেন ঠিক আছে, কিন্তু পরে দেখা যায় যে উদ্দেশ্য অন্য কিছু। যে একটা আন্দোলন আরম্ভ যদি হয় তবে তিনি গদির থেকে সরে যেতে হবে অথবা বিরাট অবস্থা হবে। এই সব সময় চক্রান্তের মধ্যে কারা থাকে, ওদের মধ্যে আছে মুরতাদ আছে, নাস্তিক আছে, মুরতাদ নাস্তিক। এই ধরনের হুকুমত, অনেক হুকুমত নষ্ট হয়েছে এইসব চক্রান্তে। আপনাদের বলেছি। আপনাদের মনে আছে গত বছর দুই এক আগে সম্ভবত ফুলতলিতে ইসলে সব মাহফিলে বড় সাহেবরা বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চায় অচিরেই তাদের লেজ খসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেবে, বলেছিলেন না? আপনি একবার চিন্তা করে দেখুন এই পরিস্থিতি যে এত দ্রুত পরিবর্তন হবে। যারা আমাদের সন্তানদেরকে বানরের সন্তান বানাতে চেয়েছিল, যারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইনের মতবাদকে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে সেখানে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজমের ফিতনাকে প্রবেশ করাতে চেয়েছিল, আজকে বাংলাদেশে তারা একটা ঘৃণিত নামে পরিণত হয়েছে। কি জন্য? কারণ হচ্ছে আল্লাহর দ্বীনের সাথে দুশ্মনী কেটে কেউ টিকে থাকতে